বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিতর্কিত এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স নদীমাতৃক ও দুর্গম এলাকায় প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষধর সাপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে বলে জানা গেছে। গণমাধ্যম আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ নির্দেশনা দেওয়া হয়। এতে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত ইউনিটগুলোকে নদী ও জলভূমি এলাকায় হিংস্র সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে বলা হয়েছে। এ পরিকল্পনা অমিত শাহের নির্দেশনায় এগোচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ, যার বড় অংশে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তবে প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত রয়েছে, বিশেষ করে নদী ও জলভূমি অঞ্চলে। সংশ্লিষ্টদের দাবি, এই অংশ দিয়েই অনুপ্রবেশ ও চোরাচালানের ঘটনা বেশি ঘটে। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। মানবাধিকার কর্মীরা এটিকে অমানবিক ও বিপজ্জনক উদ্বেগ হিসেবে দেখছেন। তাদের মতে, কুমির বা সাপ কোনোভাবেই অপরাধী ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না, ফলে নিরীহ মানুষও ঝুঁকির মুখে পড়বে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন, অস্থানীয় প্রাণী ব্যবহার করলে তা দ্রুত মারা যেতে পারে এবং বন্যার সময় এসব প্রাণী লোকালয়ে ছড়িয়ে পড়লে দুই দেশের মানুষের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি হতে পারে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের উদ্বেগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণেও প্রশ্নবিদ্ধ বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। আধুনিক বিশ্বে সীমান্ত নিরাপত্তায় বন্যপ্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো নজির নেই বলেই তারা উল্লেখ করেন। এদিকে বিএসএফ এর ভেতরেও এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে বলে জানা গেছে। তবুও ঊর্ধ্বতন নির্দেশনায় বর্তমানে বিষয়টি মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে।